আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন রেসিপি, ভেজ পাস্তা। তাহলে চলুন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিচ্ছি আমি সামান্য লবণ, দিচ্ছি আমি সামান্য রিফাইন্ড অয়েল। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জল আমাদের এখানে ফুটে উঠেছে, আমি পাস্তাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আমি পাস্তাটাকে 5 মিনিট সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে পাস্তাটা আবার স্টিকি হয়ে যাবে। পাস্তাটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জল ছাঁকার ছাঁকনিতে পাস্তাটাকে ছেঁকে নেব। এখানে দিচ্ছি আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি আর দিচ্ছি বিনস। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, আমি দিলাম এখানে রিফাইন্ড অয়েল, দিচ্ছি আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি আমি সামান্য জিরে, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একটু হালকা করে নাড়াচাড়া করে নিই। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, আমি সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ভেজিটেবলটাকে আমি লো ফ্লেমে একটু ভাজা ভাজা করছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি একে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন ভেজিটেবলটা আমাদের কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিব আমি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। দেখুন টমেটো কুচি আর অন্যান্য সব ভেজিটেবলগুলো কী পরিমাণে সেদ্ধ হয়েছে। এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু আমি নাড়াচাড়া করে নেব। দিচ্ছি আমি 1 চামচ সয়া সস, দিচ্ছি আমি 1 চামচ টমেটো সস। এই দুটো উপকরণ আমি একটু বেশ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখুন কি সুন্দর হয়েছে, সমস্ত মশলা পাস্তার সাথে মিশে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে। রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল পাস্তা। আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি অ্যাড করেছি। এবার আমি এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেছে আমাদের ভেজ পাস্তা। কি সুন্দর পাস্তা হয়েছে, এটা বড় ছোট সবার জন্য খুব একটা মুখরোচক খাবার। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, সকলের পছন্দ হবে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একবার প্রেস করবেন। ধন্যবাদ।